দুশমনরা দুশমনি করতেছে। ইমাম হাসান মুর্তজা কে জানেন নাভির থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা ডাইরেক্ট এই জায়গাটা আমার নবীর মতো ছিল। তখন কে জানে আমার বিষ খাওয়াই দিছে রে। তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় বাইরে ও ভাই কেমনে যাওছো লিয়া আজকে থেকে কান্দি আমি ভিতরে জাগনা মারছে নাকি আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি কন্যা হায়রে আমার আল্লাহ বলে ও জিবরাইল কত ভালোবাসে আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার না গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি নাই নাই ইমামে হাসান মুজতাবা দুনিয়াতে নাই হায়রে কবুতরের জোড়া ভাইটা চলে গেছে ওরা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু শহীদ করে নাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তারা বেকারার হয়ে গেছে অনেক কৌশল শুরু করলো এতগুলা স্মৃতি পাঠাইছে হুসাইন আসুন আপনার নানা নাই নানি নাই আপনার আব্বা নাই আম্মা নাই ভাই নাই আপনি একটু আমাদের মাঝে আসেন আমাদের কুফাবাসী সব আপনার পাগল যদি আপনি না আসেন আর আপনার হাতে যদি বায়াত গ্রহণ না কইরা আমরা মারা যাই হাশরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব এই ছিল কুফাবাসীর চিঠি মুরব্বিরা ডাক দিয়া কয় হুসাইন যায়েন না ওদের হাতের লেখা সুন্দর তলোয়ারের ব্যবহার বেশি ভালো না ওদের মুখের কথা সুন্দর লেবাস বড় সুন্দর অন্তর তেমন ভালো না দেখছেন নি মিল লাগেছে এখনো সমাজে বহুত মৌলবি আছে দেখতে পুরো আল্লাহ ওয়ালি ফাকনা আমদার মতো কিন্তু একটা ওয়াজে ও কারবালার ওয়াজ করে না ঠিক আছে কথা বলি না মনে করেন আমি বিচার দিয়া যাব আমি তাহিরি লাল চোখে ভয় পাই না দেখছেন না মাজার আক্রমণ করছে প্রেস ক্লাবে দাঁড়াইছে ৩ লাখ গ্রেফতার হয়েছে আর ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আমি বলছি আর প্রতিবাদ না এবার প্রতিরোধ করব তাইলে একটা কাজ করি প্রতিনিধি পাঠাই এদের অবস্থান যে বুঝ যায় ইমাম মুসলিমকে ঠিক করলো ও ইমাম মুসলিম ওরা তো অনেক চিঠি পাঠাইছে আমি যাওয়ার জন্য কিন্তু মুরব্বীরা বলছে তাদের তলোয়ারের ব্যবহার ভালো না আপনি যাওয়ার পরে অবস্থা দেখে আপনি আমাদেরকে চিঠি লিখবেন রিসালা লিখবেন এরপর আমরা সিদ্ধান্ত নিব যাব কি যাব না ইমাম মুসলিম কয় ঠিক আছে আমি রওনা দিলাম ওনার দুইটা সন্তান একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো আপনি যাইবেন আপনার সঙ্গে আমরা দুই ভাই যাবো কোন দেশের মধ্যে নবীর নাতি ইমাম হুসাইন যাবে আমরা আগে যাইয়া বিছানা গুছাই রাখবো তিনি যেন সেখানে বসতে পারে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হ্যাঁ এখান থেকে দর্শক কি লাগা কারণ আছে এই বাচ্চাগুলো ইতিহাস জানতে হবে
এই কিশোর বয়সের বাচ্চাগুলো ইতিহাস জানতে হবে। এই জন্য হঠাৎ করে মাঝখানটা ঢুকলে ওরা বুঝতো না তিনি কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে। এই বুঝেন আমার দেখ গজব পড়ে গেছে। ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? এই কথা কইতে শরম লাগে কি লাগিয়া? অনেক মৌলবীরা কই যুদ্ধ করতে গেছে, বিয়াদবের গোষ্ঠী। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো 6 মাসের বাচ্চা নিত না। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো মহিলা লইয়া যাইতো না। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো এমন ব্যাকওয়ার্ড প্লেসে যাইতো না। ইমাম হুসাইন কি? ইমাম হুসাইন হলো রাজার ঘরের রাজা। ইমাম হুসাইন হলো তিরঙ্গার ঘরের ফরন্দা, যার বাবা হলো হযরতে মাওলা আলী, যার জন্ম হয়েছে এখানে কাবা ঘরের চত্বরে। কারে কি ওয়াজ বুঝাইতাছে? কথা বলি না দেখ না। কইতে কইতে মুখ খাই আর খাইতে খাইতে পেট আইয়ে পেট খাই গেলাম। আজকে খোলা আকাশের নিচে বৃষ্টির ভিতরে যেমনে কারবার ওয়াজ শুনতেছেন, আপনাদের দৃষ্টিভঙ্গি দেখে তো মনে হইতাছে এই মুহূর্তে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কুফা নগরীর মানুষ যদি পানি বন্ধ করত, আমরা সাংগরের বেড়ায় ইকরামের বেড়ায় যারা আছি বাড়িঘর বেচা আসমান দিয়া উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখে পানি ঢেলে দিতাম। কিরে ফিলিস্তিন যাতে মনে আমরা খাবার পাঠাইছি না? আমি নিজে টাকা পাঠাইছি, আমি নিজে পাঠাইছি, খাওয়ান পাঠাইছি সেখানে। এখন তথ্য প্রযুক্তির যুগে সবই সম্ভব, ঠিক নি বাজি? ইমাম মুসলিম রওনা হয়ে গেল আর সাথে দুইটা সন্তান। রওনা হওয়ার পরে কুফায় যখন চলে গেল, এমন সম্মান করছে ইমাম মুসলিম রে, মসজিদের ভিতরে ইমাম সাহেব বাদ দিয়া ইমাম মুসলিম রে ওই মেহরাবের ইমাম বানায়া দিয়েছে। ইমাম মুসলিমকে দেখছস ওরা পাগল ইমাম হুসাইনের, অথচ আমি হলাম প্রতিনিধি, আমার সঙ্গে যেই ব্যবহার করছে ইমাম হুসাইন আসলে তো হুসাইনের জন্য তারা পাগল হয়ে যাবে। মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, মানুষে তো বেশি। ইনদিন টাইমে ইবনে জিয়াদ দুইটা গভর্নর এলাকা, আর একটা এলাকা আছে ইবনে জিয়াদের এলাকা, তিনি সেখানের গভর্নর। গভর্নর কেমনে কেমনে খবর পাইছে, চিঠি পাঠাইলাম আমরা, আমাদের কাছে প্রতিদিন না এসে গেছে ওই দিকে। একটা কাজ করো, রাতের বেলা কেউ আসুনি, ইমাম মুসলিম রে আমার কাছে ধরে আনতে পারবা? কয় কেন? কয় ঘোষণা করে দাও আজকে রাতের ভিতরে যদি ইমাম মুসলিমের বায়াত প্রত্যাখ্যান না করে, যারা বায়াত প্রত্যাখ্যান করবে না, ভঙ্গ করবে না, আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে একটাও বাঁচতে পারবে না, এমন একটা এলান করে দিল। এই দিক দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে মুসল্লি দেখে পুরো পাগল হয়ে গেছে। সাথে সাথে সিডি লেখা শুরু করছে, ও হুসাইন দেরি কইরেন না, এই দেশের মানুষের সাথে কোনো তুলনা হয় না, আমার কাছে কতগুলা মানুষ মুরিদ হয়ে গেছে, মসজিদের ভিতরে জায়গা নাই, বাইরে জায়গা নাই, দ্রুত আপনি চলে আসেন। এই কথা বইলা তিনি চিঠি পাঠাইয়া রাতের বেলা ঘুমাইলেন। ঘুমের ঘুরে থেকে উঠার পর ফজরের নামাজ যখন পড়তে গেলেন, চিঠি তো নিয়ে গেছে ইমাম হুসাইনের কাছে। ও বন্ধুরে আমার, ও ইকরামের বাবা, এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইলেন, আর ওই দিক দিয়ে ইমাম মুসলিম রাতের বেলা ঘুমাইলেন। চিঠি পাঠাইয়া ফজরের নামাজের টাইমে যখন মসজিদের মধ্যে গেছে, যাইয়া দেখে এতক্ষণ মসজিদের বাইরে জায়গা নাই, ভেতরেও জায়গা নাই। ইমাম মুসলিম তখন চিন্তা করলেন কি ব্যাপার, ফজরের নামাজে যখন আসলাম বাহিরের মুসল্লি গেল কই, জোহরের নামাজের পরে দেখে বারান্দার মুসল্লি নাই, আসরের নামাজের পরে যায় দেখে মসজিদে অর্ধেক নাই, মাগরিবের নামাজের পরে যায় দেখে কোন রকম দুই কাতার, এশারের নামাজের পরে যায় দেখে এক কাতার হয় না। ইমাম মুসলিম কয় হায় রে, কি কোন দেশে আইলাম, এরা এমন ভাবে প্রেম দেখাইছে, হঠাৎ করে কেন ওয়াদা ভঙ্গ করে ফেলাইছে। আমি না চিঠি পাঠাইছি ইমাম হুসাইন আসার জন্য, এখন যদি আইসা পড়ে আর মুসল্লিরা যদি এমন ভাবে ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে যায়, তাইলে আমি কি জবাব দেব আল্লাহর দরবারে? বন্ধুরা রে আমার, ও আমার ইকরামের বাবারা, ও আমার মানিয়া চঙ্গের বন্ধুরা গো, এবার ইমাম মুসলিম ইশারের নামাজ পড়াইয়া গরির মধ্যে চিন্তায় পড়ে গেল। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, তোমরা কে আছো? ইমাম মুসলিমরা আমার কাছে নিয়ে আসবা, আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করো। দুইটা গাতকে হাতের মধ্যে তলোয়ার নিলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে থাকে, ইশারের নামাজ পড়ে আইসা সারা রাত চিন্তা করতেছে, সকালবেলা দুই পোলা লইয়া মদিনা ইমাম হুসাইনের কাছে চলে যাব, যাইয়া বলবো আপনি যাইেন না, লোক বেশি সুবিধা না, এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? হায় রে ও ইকরামের বাবা, রাতের বেলা চিন্তা কইরা আর মনে মনে যখন ভাবলেন সকাল বেলা এলাকা ছেড়ে চলে যাবেন, কিন্তু ঘাতকের দল দুইটা লোক আইসা তলোয়ার নিয়া ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইছে। সকাল বেলা যেই মাত্র বের হবে,
ঘাড়ের মধ্যে দুইটা তলোয়ার ধরে কই যাও কই, কই তোমরা এই দেশের মানুষ বেশি সুবিধা না, তোমরা দুইজন আমার গলার মধ্যে ছুরি ধরলা, তোমরা এই দিয়ে আমার পিছে নামাজ পড়ছো, কই বেশি কথা বলা যাবে না, গভর্নরের হুকুম, কই কি করবা, কই তোমারে ধরে নিয়ে যাবো, বেশি জোরাজুরি করলে মেরে ফেলবো। কুবাবাসী, তোমরা না নবীর পিছনে নামাজ পড়ছো, তোমাদের মুখে না দাঁড়িয়ে আছে, তোমরা না কোরআনে হাফেজ, কেন তোমরা আমার পিছনে নামাজ পড়লা, বায়াত হইলা, এখন আবার আমাদেরকে মারতে আসছো, কি অপরাধ করলাম আমরা তোমাদের কাছে? ঠিক আছে আমাকে মারবা, অসুবিধা নাই, আমি তো হুসাইনকে চিঠি দিছিলাম তিনি যেন তোমাদের মাঝে আসে, আমার একটু সুযোগ দাও, আমি যাইয়া ইমাম হুসাইনকে বলবো তিনি যেন না আসে, এরপরে ওয়াদা করলাম আমি আবার এখানে চলে আসবো। কয় না না, আমরা বড় অফার পাইছি, তোমাকে ছাড়া যাবে না, তুমি যদি বেশি জোরাজুরি করো তোমাকে দুনিয়া থেকে খতম করে দিব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খবরদার, আমি ওয়াদা করছি আমি চলে আসবো। ঘাটটা ধাক্কা মেরে মাটির মধ্যে ফালাইয়া গলার বলে ছুরিটা যখন চালাইয়া দিবে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমারে মারিস না রে, যদি আমারে মারবি আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। এবার 2 রাকাত নামাজ তিনি পড়লেন। 2 রাকাত নামাজ কেন পড়ছেন জানেননি? ইমাম মুসলিম বুঝা গেছে যে এই মসজিদে তারা নামাজ পড়িয়া আমার গলা ছুরি চালাইছে, এদের নামাজের সাথে আমি একমত না, আমি আলাদা নামাজ পড়িয়া বুঝাইয়া গেলাম আমি মুনাফিকি জিন্দেগি পছন্দ করি না, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ হাজিরা দিয়েছি। এই কথা বলার পর মাটির মধ্যে শুয়াইয়া নাই নাই ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরি চালাইয়া দিল। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা লইয়া রওনা দিয়া দিছে। সকাল বেলা হয়ে গেছে, 2টা সন্তান ইমাম মুসলিমের, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। বন্ধুরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের অন্ধকার টাইমে শহীদ হয়ে গেল। যেই মাত্র ভস্ম হয়ে গেল, ওই 2টা সন্তান বাড়িওয়ালার ডাক দিয়া কয়, ও বাড়িওয়ালা, আমার বাবা প্রতিদিন ফজরের নামাজ পড়া আমরা 2 ভাইয়ের সামনে আইসা নাস্তা করে, আজকে দিকে ফজর হইল, সূর্য উঠলো, আমার আব্বা দিয়ে আইলো না। এবার ওরা ডাক দিয়া কয়, তোমার বাবারে ওরা শহীদ করে ফেলাইছে। 2টা সন্তান কয়, বাপ মারাইছে সহ্য করে নিলাম, কিন্তু ইমাম হুসাইনের কাছে তো আমার আব্বা চিঠি পাঠাইছে, উনি যদি এখানে আসার পরে আমার আব্বার মতো বলি হয়, তাইলে আমরা বাপ পুতে মিলে আল্লাহর দরবারে কি জবাব দিব? আমরা একটু মদিনার রাস্তা দেখায় দেন না, আমরা সোজা চলে যাব, ইমাম হুসাইন যেন না আসে। এই কথা বলার পরে মালিকরা ডাক দিয়া কয়, ঠিক আছে রেডি হয়ে যাও। একটা কাফেলার সঙ্গে 2 বাইরে দিয়া দিছি। এবার ওই দিক থেকে প্রেসিডেন্ট ঘোষণা করলো, তোমরা ইমাম মুসলিমরা শেষ করছো, কিন্তু ওনার 2টা সন্তান আছে, তোমাদের মধ্যে কেউ আসেনি, তারে দইরা আনতে পারবা। একটা লোকে দাঁড়ায় গেছে, যার নাম হলো হারেস। ডাক দিয়া কয়, ও মহাশয়, কেউ পারবে কিনা আমি জানি না, আমি দইরা নিয়ে আসবো। এই কথা বইলা চ্যালেঞ্জ করলো, কই তুমি যদি দইরা আনতে পারো তোমাকে অডেল ধন সম্পদ উপহার দেওয়া হবে। আর এই দিক দিয়ে ইমাম মুসলিমের 2টা কুলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। ওই উটের কাফেলা চলে গেছে, 2টা সন্তান পায়ের মধ্যে খসা পড়ে গেছে, এই জন্য আর যাইতে পারে নাই। হঠাৎ করে ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে কয়, ও ভাই রে, ও ভাই, পায়ের তলার ভিতরে ঠসা পড়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, ও বড় ভাই দিবেন নি একটু পানি? এবার কই কোথায় থেকে পানি পাবো? হঠাৎ করে দেখতেছে একটা মহিলা কূপ থেকে পানি তুলতেছে, 2টা ভাই কূপের কাছে গেছে, কিন্তু মহিলাটা ডাক দিয়ে কই, তোমরা কেডা গো? এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়া কয়, যদি আমরা পরিচয় দিই তাইলে মদিনায় যাওয়া হবে না, আমি তো পরিচয় দিতে পারি না। হঠাৎ করে বড় ভাই ডাক দিয়া কয়, আমরা চিনেন না, আমরা এই দেশের কেউ না, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম, মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। কোথায় থেকে এসেছো? এত সুন্দর তোমাদের চেহারা, পরিচয় দেওয়া লাগবে না, আমরা তোমাদের শরীরের ভিতরে মদিনার গন্ধ পাইতেছি।
একটু পানি দেন না। কুয়া থেকে তুললে মহিলাটা পানি দিল। চাইছিলাম কাফেলা লইয়া যাবো, ছোট ভাইটা হাঁটতে পারে না, কাফেলা চলে গেছে, আর কাফেলা আসেনি। কয় কাফেলা যদি পাইতে চাও আজকে রাত তোমরা আমার মালিকের বাড়িতে অবস্থান করবা, সকালবেলা কাফেলা ধরাইয়া দিব। ঠিক আছে আমরা গেলাম। এবার দুইটা বাইরে লইয়া মহিলারা নিয়ে গেল মহিলার বাড়িতে। ওই মহিলাটা সুন্দর করে গোসল করাইয়া, পায়ের ভিতরে ঠসা পড়ছে, ঠসাগুলো পরিষ্কার করিয়া, খাওন দাওন করাইয়া রাতের বেলা ঘুম পাড়াইছে। আর দুইটা ভাই কলিজা টুকরার মতন একজন আরেকজনের জড়াইয়া ধইরা, রাতের বেলা ঘুম আসে না, চোখের মধ্যে বাবার চেহারা, আর অন্তরের ভিতরে কোন সময় হুসাইন কাফেলা না করব। দুইটা ভাই একজন আরেকজনের জড়াইয়া ঘরের কোণার মধ্যে শুয়া রইছি। আর ওই দিক দিয়ে হারেস যে মালিকরে বলছে আমার স্বর্ণ পুরস্কার ঘোষণার পরে, ওই হারেস ডাক দিয়া বলছে, মালিক চিন্তা করেন না, আমি দইরা আইনা দিব। কিন্তু ভাগ্যের বড় নির্মম পরিহাস যে ঘরের ভিতরে হারেস তার স্ত্রী নিয়ে থাকে, ওই ঘরের ভিতরে ইমাম মুসলিম ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম স্বামী সারাদিন সব তালাশ করছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানকে খুঁজে পায় না রে। ওই মুহূর্তে ঘরের মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে কয়, ও প্রিয়তমা, আর কত বান্দিগিরি কাটবা? আজকে এমন একটা অফার পাইছি, যদি কবুল হইতে পারে, বাস্তবায়ন করতে পারি, কোনোদিন বান্দিগিরি খাটা লাগবে না।